ভাই আমার একটু ঠান্ডা পানি খাওয়াবেন, গরমে না আমার গলাটা একবার শুকিয়ে গেছে গা। ঠান্ডা পানি খাইবা? ঠান্ডা পানি খাইলে গেলাম টিয়া লাগবো। ভাই আমার কাছে তো টেয়া নাই, আমি সারাটা দিন বাঙ্গারি বেচা খাই, আমার খাওয়ান না একটু ঠান্ডা পানি। টিয়া না থাকলে সর, আমি তো ফ্রিতে পানি খাওয়াইতাম বুঝছি না। একটু পানি তো খাইতাম চাইছি, আপনার এই ঠান্ডা পানিটা দেখে আমার আত্মার অনেক মন চাইতেছে। তোর তো মন চাইলে আমি খাওয়াইতে পারতাম না, কারণ এগুলো আমি ব্যস্তাম বলে লইছি। সামনে তো সর, তোর দেখে কাস্টমার আইতেছে না। লোকটাই টিয়ার লেগে ঠান্ডা পানি খাইতে পারলো না, আর আমি টিয়াদা ঠান্ডা পানি কিনা মুখ দিতেছি। এই যে ভাই, পানিটা ধরেন। ধন্যবাদ ভাই। ওই লোকটা যে আপনারা পানি দিছে না, আপনি কিন্তু মনে কষ্ট নিয়েন না, কারণ ওইটা হচ্ছে ওনার ব্যবসা। না না, আমি মন খারাপ করি নাই, মন খারাপ করে বা কি হইব। ঠিক আছে, আপনি যান। ভাই, পানির অপর নাম কি জানেন? হ, এটা আবার কেটে না জানে? পানির অপর নাম জীবন। আপনি জানেন পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে প্রত্যেকটা মানুষ চাইলে ওইটা দেওয়া উচিত? কি এমন জিনিস যে চাইলে আমার দিতে হইব? পানি। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে পানি চাইলে দেয় না, আর কেউ যদি দিতে নাও চায় তাইলেও পানি দেওয়া উচিত। পানি এমন একটা সম্পদ, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান, সবকিছু ছায়া না খেতে পারলেও পানিটা আপনি ছায়া খেতে পারবেন, কারণ আল্লাহ পাক পৃথিবীতে এত পরিমাণের পানি সৃষ্টি করছে। আর আপনার কাছে ওই লোকটা একটু ঠান্ডা পানি চাইছে বললা আপনি দিচ্ছেন না, আর ওই লোকটার জায়গা তো আপনিও থাকতে পারতেন। ওই লোকটার আত্মাটা মনে চাইছিল একটু ঠান্ডা পানি খাইবার লেগে, আপনি লোকটার পানি খাওয়াইছেন না। ওই লোকটা অভিশাপ না দিল, ওই লোকটার আত্মাটা কিন্তু ঠিকই আপনার অভিশাপ দিচ্ছে। পৃথিবীতে এত পানি থাকার সত্ত্বেও হইতেও পারে যে আপনি মরার আগে একটু পানি ফেলেন না। এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষের জন্যই কিন্তু পানি সৃষ্টি করছে, আর আপনি মানুষটারই পানি দিলেন না। ওই লোকটাই ধরলাম আপনার অভিশাপ দিল না, ওই লোকটার আত্মাটাও আপনার অভিশাপ দিল না, কিন্তু এই পানি হাসরের ময়দানের দিন এই পানি আল্লাহরে কইব, হে আল্লাহ, পৃথিবীতে আপনি এত পানি সৃষ্টি করার পরেও আপনার এই বান্দা একটা তৃষ্ণার্ত ব্যক্তিরে একটু পানি দিছে না। আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আপনার কাছে অনুরোধ, কেউ পানি চাইলে পানির জন্য না করেন না। সানি, কিরে কই তুই? এই যে রে, আমি গাড়ির তলে। বেরোই আয়, মায় তোর লাগে রান্না করে খাবার ফাটাইছে। বাইরে আয়, এত তো মা যেন বই রয়েছে। মা জমেছে দেখি কিছি, খাওয়ার সময়টা কি দিত না? আরে আমি তা কই নাই, উনি তো এনে বুয়া, ওনার সামনে কেমনে খায়? সমস্যা নাই, এখানে বসেই খাও, তাড়াতাড়ি খাইয়া পরে কাজ শুরু করো। ধন্যবাদ ভাই, যা তাড়াতাড়ি হাত ধুই আয়। আর দুই দিতাম না, তুই আজকে খাওয়াই দে। নবাব দাদা কষ্ট করে খাবার আইনও দিতাম, আবার আমার আড্ডা খাওয়াই দিতাম। ও মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় না রে। কতদিন মায়ের হাতে রান্না করা খাবার খাই না। মার হাতে রান্না করা খাবার খাস না তো আমি যেন লইছি, এটা কি আমার রান্না করা খাবার রে? আমার মা কি তোর মা না? নিজের হাতে খাওয়া যেতাম না? রাগ করিস না বন্ধু, তোর মা তো আমার মা, ওই
তারপরে এই খাবার খাইয়া আমার মার কথা মনে পড়ে গেছে গা। আমার মার যদি তোর নিজের মা মনে করতি তাহলে এই কথাগুলো কইতে লইল না। খাই নেইস, আমি গেলাম। তোমার বন্ধুটা যে কষ্ট হয়ে গেল, হ্যাঁ তো মনে না রাইব। যে দূরি হোক, মারাতে রান্না করা খাবার তো খাইতে পারতাছিলা, এখন তো মনে নাই এটাও খাইতে পারবা। হ্যাঁ, খাবার নিয়ে না আইতে চাইলেও মা হ্যাঁ দিয়ে জোর করে ভাড়াইবো। এত কনফিডেন্স? হ্যাঁ তো তোমার মারফেটের ভাইও না যে তোমার লাগে আবার খাবার লইব। হ্যাঁ, আমার মার ফেটের ভাই না হইলো আপন ভাইয়ের চেয়েও কম না। বাহ, ভালোই তো আড্ডা জমাইছ। এই তুমি কি কাজকর্ম নাই? প্রতিদিন আজ আড্ডা মারো, এত তো আমার কামের 12টা বাজতেছে। এই বেটা, তোরে কেন কাজে রাখছি প্রতিদিন আড্ডা দিনে লাগিয়া? তোর একদিন লাই দিছি দেখিয়া তুই তোর বন্ধু করলে প্রতিদিন বই থাকবি? মাজন, আমার আমনে যা মন তা কোন, কিন্তু আমার বন্ধু করে কিছু কয়েন না। ইত্যান রে কইতাম না তো কারে কমু? একটা তো কোনো কাজকর্ম করে না, সারাটা দিন বাদাইমার মতো ঘুরে। তুই কি দেখতাছস না তোর না আয় যে তোর কাজের ক্ষতি করতেছে? আপনি জানেন হ্যাঁ কাজকর্ম করে নাকি না করে? আর আমি কি আপনার কাম ফালাই ফেয়ে না পড়ছি? কাজ সব শেষ করে দিয়ে নয় আড্ডা দিতেছি। আর ইনি আমার বন্ধু না, হ্যাঁ হচ্ছে আমার ভাই। হ্যাঁ সবসময় আমার ভালোই চায়। আপনারা বারবার না করি আমার ভাই করে কোনো অপমান করে কথা কইবেন না। আর আপনি কি আমার কামে কোনদিন কমতে পাইছেন? কমতে পাইলে কোন অনেক বাইরে যাবো। ওস্তাদের সাথে এইভাবে রাইগে কথা বলতে নাই। ওনার মনে যদি কষ্ট লাগে তাহলে ভবিষ্যতে কিন্তু কিছু করতে পারবি না। মাফ ছাড়া আমরা গেলাম। দাঁড়াও, আমি আমার ভুলটা বুঝতাম পারছি। তোমরা প্রতিদিন এসে আড্ডা দিও, কিন্তু হ্যাঁ কাজের শেষে। কিরে, কি খবর তগত? এই তো ভালো, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তোরা কি এনে খাইতে আইছস? হরে, আমগর নিজের এলাকা ফালায়া তোর এলাকাতে শিখাইতাম। অনেক ভালো করছিস বন্ধু। এনের মিনি বার্গার কিন্তু অনেক মজা। এখন তোর আমার বন্ধুরা কি কি খাইতো চাই দে, বিল কিন্তু আমি দিমু। আপনি বিল দিবেন? আপনার কাছে তো আগের অনেক টেবা না, আগে হেঁটে দিয়ে লন। আরে হেইটে আমি পরিশোধ করে দিমু না। এখন আমার বন্ধুরা কি কি খাইতো চাই ওগুলো তুই আগে দে। দুরুমিয়া জানছে আগে বাকি টিয়া দেন, পরে আপনার বন্ধুরা যা খাইতে চাইবো তাই খাওয়ামু। Nobody knows, nobody knows. I was dancing in the rain, I felt alive and I can't বন্ধু তোরা এনে থাক, আমি আইতেছি। take me home. কিও টিয়া দিতেন না? এই মিয়া, আপনি এতে কয়টি হবে না? হেলার কাছে 42 টিয়া না, আজকে 2-3 মাস ধরে ঘুরাইতেছে। মাত্র 42 টাকার কারণে আপনি হ্যাঁ এইভাবে অপমান করছেন? আমরা তো এর এলাকার না, আপনি তো এর এলাকার ছিলেন। আপনি তো এটা বুঝা উচিত ছিল যে আমি কার সামনে এর অপমান করতেছি। মিয়া, আপনি যারা অপমান করছেন হ্যাঁ সম্পর্কে তো আপনি আম করতে ভালো জানেন। আরে হ্যালো, কি কথা কইতেছি আমরা? যে কিনা বাইরের মানুষের সামনে এলাকার মানুষের সম্মান দিতে জানে না। আয় কিরে, সামান্য 42 টাকার কারণে তোর এলাকার মানুষ তোর অপমান করে? বিষয়টা তো বুঝলাম না। পৃথিবীটা বড়ই কঠিন রে বন্ধু। যখন আমার সময় ভালো ছিল তখন হ্যার দোকান থেকে আমার এলাকার মানুষ আমার নাম কইরা প্রতি মাসে 20,000 15,000 টাকা বিল করছে। আর আজকে সামান্য 4,000 টাকা লেগিয়া তবে সামনে আমার হ্যাঁ অপমান করছে। আজকে হয়তো বা আমার সময় খারাপ,
আল্লাহ পাক যদি চায় আবার আমার সময় ফিরতে পারে, কিন্তু যেই মানুষগুলা আমারে অপমান করতেছে, আমারে কষ্ট দিতেছে, ওই কষ্টের দাগগুলা ঠিকই থেকে যাইবে। বন্ধু, সারা জীবন তো তুই আম করে হেল্প করছস। আজকে আমি তোর এই ফাউনা টিয়াটা দেই, তুই আর মুয়ের মেয়েদের নিয়ে টিয়াটা দিয়াই। না রে বন্ধু, তুই যে কইছস এতেই আমি অনেক খুশি। আল্লাহ পাক খারাপ সময় দেয়ই ভালো সময় আসার জন্য। এটা আমার জন্য একটা পরীক্ষা। আমার পাওনাটে আমারই পরিশোধ করতে হইব। আজকে তুই না এই লোকটা টেয়া পরিশোধ করে দিলি, আমার কাছে তো আরো অনেক মানুষ টেয়া পাওনা আছে। তুই কি পারবি সবার টেয়া পরিশোধ করতে? কিন্তু বন্ধু, তোর লাগে অনেক খারাপ লাগতেছে রে। যে মানুষটা এলাকার প্রত্যেকটা মানুষ হেল্প করে বেড়াইতো, তার আজকে এরকম খারাপ অবস্থা কেমনে? এগুলো কই আর বন্ধু কষ্ট পাইতাম চাই না, কারণ আমি মন থেকে মানি আল্লাহ পাক যা করে সব ভালোর জন্যই করে।